বাংলা তোমায় মানছে না, গরু কেলেঙ্কারি ফাইলে চোর মমতা ব্যানার্জি বাংলা হাতে দূর হটো। আরে গরু কেলেঙ্কারি ফাইলে চোর মমতা ব্যানার্জি বাংলা হাতে দূর হটো। আরে গরু চোর শুভেন্দু অধিকারী কালো বালিচোর বালিচোর না 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 ঠিক আছে গরু চোর অভিষেক ব্যানার্জির কালো হাত ভেঙে দাও। না বলছি কি গরু কেলেঙ্কারি 2026 সালে বিজেপি ক্ষমতা এলে গরু কেলেঙ্কারি আর হবে না তো? না, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। এই কারখানায় কি আবারও তো এই জমিতে কি নতুন করে কারখানা হবে? মানুষ তো তাই চায়। আর কৃষক কি ফসলের দাম পাবে? পাওয়া উচিত। আর গ্যাসের দাম কি 500 টাকা হবে? মোদি সাহেব যাই তো বলেছে। আর ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, সুগার, প্রেসার, অ্যাজমার ওষুধের একটু দাম কমতে হবে, কমবে? কমতে হবে, সবকিছু হবে, সবকিছু হবে। কিন্তু যে রাজ্যে বিজেপি ক্ষমতা আছে এগুলো সবকটা কিন্তু হচ্ছে না। হবে আস্তে আস্তে হবে। হ্যাঁ, হতেই হবে, আস্তে আস্তে হবে, আস্তে তাই আস্তে সবই হবে। কিন্তু নরেন্দ্র মোদী তো ঈশ্বর, ভগবান, ও তো ম্যাজিক জানেন। ম্যাজিক জানুক আর না জানুক, কথা হচ্ছে যেমন সকালে সূর্য পূর্বের দিকে থাকে তাই তো, হ্যাঁ। মধ্যাহ্নকালে মাথার উপর, আবার বিকেলবেলা গড়িয়ে যায়, সন্ধ্যা আসে যখন। তো ম্যাজিক শেষ হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ, তাই হতে হয়। উত্থান যার আছে পতন তার হবে, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে, সৃষ্টি যখন হয়েছে ধ্বংস তার একদিন হবেই। তাহলে কারখানাটা হবে বলছেন? হবে, আশা, এটাই আমাদের আশা আছে। আপনি হুগলির মানুষ? আমি হুগলি পুরসভা থানার গোবিন্দপুর গ্রামের সুনীল ঘড়ি, আমি একজন কীর্তন গায়ক। আর নেই দরকার চটি চাটা সরকার। হিরোগ্রানি বাই বাই। আপনি কোথায় থাকেন আপনারা? আমরা চুচুড়াতে থাকি, হুগলি চুচুড়া। বিজেপি দলীয় কর্মী আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরা দলীয় কর্মী। আচ্ছা, কি চান পশ্চিমবঙ্গে বিজেপি? পরিবর্তন চাই, চাকরি চাই, আমরা চাই চাকরি চাই, যাতে এই রাজ্যের বেকাররা যাতে বাইরে যেতে না হয়, এখানে যাতে চাকরি তারা করতে পারে। আমরা পরিবর্তন চাই। আগে দরকার, নারী সুরক্ষা আগে দরকার, সুরক্ষা আগে দরকার। একদম। তো বিজেপি যে রাজ্যগুলোতে ক্ষমতা আছে তাদের নারী সুরক্ষা আছে ঠিকঠাক? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি দেখুন না, গুজরাট কি উন্নতি করেছে, যে টাটাকে এখান থেকে যেমন ভাগিয়েছে, মোদিজি আবার এইখানে শিল্প এনে হীরক রানীকে বাই বাই করাবে। না, উত্তরপ্রদেশে তো খুব একটা ভালো অবস্থা নয়। উত্তরপ্রদেশেও প্রচুর রেপ হচ্ছে, একই ধরনের ঘটনা ঘটছে। অ্যাকশনটা দেখুন আপনি, উত্তরপ্রদেশে যদি রেপ হয় তার পরবর্তীকালে অ্যাকশনটা দেখুন। আর আমাদের রাজ্যে 30,000 টাকা দিয়ে ধামাচাপা দিচ্ছে, চটি চাটাদের যারা সাহায্য করছে তাদেরকে ধামাচাপা দিচ্ছে। সাধারণ মানুষ সব সময় অ্যাকশনটা ঠিক নয়, কিন্তু সব সময় অ্যাকশন হচ্ছে এরকম নয়। না, এটাও ঠিক। সবসময় অ্যাকশন হচ্ছে না, কে বলেছে? আপনি বারবার নিউজগুলো দেখুন, অ্যাকশন হচ্ছে, এনকাউন্টার হচ্ছে। আমাদের রাজ্যে কি হচ্ছে? বলছে মেয়েরা কেন রাতে বেরোচ্ছে, 8টার পরে কেন বেরোবে না? আমরা বেরোবো না? কাজ করতে গেলে আমাদের তো বেরোতে হবেই, আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করার আছে, টিউশন যাবে, তারা আমাদের বেরোতে হবে না? এবার আমাদের যদি রেপ হয়, রাস্তায় যেতে যেতে চুমা দিচ্ছে গালে, কেন দেবে চটি চাটা সরকাররা? এগুলো তো আগে ছিল না, তৃণমূল আসার পরই হয়েছে। আজকের অভয়াকাণ্ডে দেখুন না, অভয়াকাণ্ডে যে আমাদের ডাক্তার বোনটি মারা গেল, প্রমাণ লোপাট করে দিলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, লজ্জার বিষয় লাগে। কিন্তু সিবিআই তো খুঁজেও বার করতে পারলো না। সিবিআই কি করে পারবে? উনি তো তার আগে লোপাট করে দিয়েছেন। প্রমাণ যদি লোপাট হয়ে যায়, একদম দেয়াল ভেঙে লোপাট করে দিল, সেখানে তাদের করার ক্ষমতা কি আছে? এখানে তো সব কিছুতেই ধামাচাপা দিচ্ছে। কসবা কাণ্ডেও দেখুন কি কাণ্ডটা হচ্ছে, অভয়া, হাঁসখালি, পার্কস্ট্রিট নারী ধর্ষণ করছে, পুড়িয়ে দিচ্ছে, সেখানে বলছে সামান্য ঘটনা। কারোকে বলছে 10 লাখ টাকা দেবো, নারী নির্যাতন হচ্ছে, 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে, বলছে তার মাকে দেবো। তারা নিচ্ছে না, তারা ধিক্কার জানাচ্ছে, বলছে আর দরকার নেই চটি চাটা সরকার। বিজেপি আসলে এই অবস্থার বদলাবে বলছে? অবশ্যই বদলাবে, অন্তত ছেলেপুলেদের কাজ হবে, নারীদেরও সুরক্ষা হবে। কি চান বিজেপি আসলে হোক? আপনারা আর কি চান? আমরা চাই প্রাইমারি যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে ওগুলো তো চালু হবেই, এবং সেখানে প্রাইমারি স্কুল রাজস্থান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বন্ধ হচ্ছে। মধ্যপ্রদেশে সবথেকে বেশি স্কুল বন্ধ হয়েছে, এখানে বিজেপির গভর্নমেন্ট। পশ্চিমবাংলায় দেখুন আজকে ইংরাজিটা তুলে দিয়েছে, ইংরাজি তুলে দিয়েছে কি ওই মধ্যপ্রদেশে তোলেনি। আজকের আমরা ছাত্রছাত্রীরা, আমাদের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে বাংলা তো শুধু না ইংলিশও চায়, ইংলিশটাকে তুলে দিল কেন, কি স্বার্থে? উনি চালু করলেন না। আবার বললেন কি আমি সমস্ত লোককে, ছাত্রছাত্রীদের আজকে এতে টাকা দিয়ে আমি চাকরি দেবো, এ করবো। 26,000 শিক্ষক আজ পথে বসে, তারা নিয়োগ পাবে বিজেপি ক্ষমতায়? বা বিজেপি এলে অবশ্যই পাবে, অবশ্যই পাবে, এটা আমরা কথা দিচ্ছি। এবং ভাতা শুধু না, ভিক্ষে দেবে না, স্বনির্ভর করে তুলবে প্রতিটি ছেলে মেয়েকে, প্রতিটি ছেলে মেয়ের মেরুদণ্ড সোজা করবে। বেকার ছেলেরা যাতে চাকরি পায় সেই চেষ্টা আমাদের করা হবে। একদম। জয় শ্রীরাম।